হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি অনেকদিন পরে আবার একটা নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আমি আজকে যেহেতু শনিবার, তো শনিবারে কি রান্না করবো সেটাই ভাবছিলাম। তো আজকে আমি তৈরি করছি আলু ফুলকপি দিয়ে পনির। তো এভাবে পনির রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে যখন পনিরগুলো ভালো করে ধুয়ে হালকা লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এখন যে ফুলকপি আর আলুগুলো আমি হালকা ভাপিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে ভেজে নিচ্ছি। একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে ভালো মতন করে আমি ভেজে নেব। তো ফুলকপিগুলো তখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে মশলা। তো মশলার মধ্যে দেখো এখানে প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো এখানে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা পরিমাণ অনুযায়ী দিবে, কে কীরকম খাবে। আর একটা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এখন আমি যে মশলার মধ্যে হালকা জল দিয়েছিলাম ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এতে করে কি ফুলকপিগুলো যে আছে খুব সুন্দর একদম নরম সফট হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি তার উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এইভাবে করে হালকা হাতে বেশ কিছুক্ষণ একটু টাইম ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর পনিরগুলো যে আছে পনিরগুলো একদম নরম সফট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এতে করে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি আর অল্প একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমি ঢাকনা খুলে নিয়েছি, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো মশলা। যেটা গরম মশলা আছে সেই গরম মশলাটা দিচ্ছি, কারণ গোটা গরম মশলা আগে দেওয়া ছিল। তো এখানে অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব সবজিগুলো। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো এইভাবে করে আলু আর ফুলকপি দিয়ে পনির রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর অসাধারণ রেসিপি।